সবুজে ঘেরা পাহাড়, ঝর্ণা আর মেঘের সাথে খেলা করা এক প্রাকৃতিক স্বর্গরাজ্য, যা বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষের কাছে অন্যতম স্থান। বান্দরবন, যেখানে শীতল মেঘ ছুঁয়ে যায় হৃদয়, আর পাহাড়ের বুকে জ্যোৎস্নার রাতে ক্যাম্পফায়ার আর বারবিকিউ পার্টি সৃষ্টি করতে পারে আপনার স্বপ্নের মুহূর্ত। আজ আমরা 3 রাত 2 দিনের এই যাত্রায় আলীকদম আর লামা উপজেলার জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব। জানাবো কিভাবে যাবেন, কোথায় থাকবেন, আর কিভাবে সবচেয়ে কম খরচে আপনার ভ্রমণটি সম্পন্ন করবে। পুরো ভিডিও জুড়ে থাকবে বিস্তারিত। কমলাপুর রেল স্টেশন থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতেছি, মারান্তং মিরিঞ্জা ভ্যালি। এই মুহূর্তে আমরা যাত্রা করছি টুনা এক্সপ্রেসে। টুনা এক্সপ্রেস রেলটি কমলাপুর থেকে ছেড়ে যাবে রাত্রি 11টা 15 মিনিটে। আর অপেক্ষা করছি অল্প কিছুক্ষণ ছেড়ে যাওয়ার। টুনা এক্সপ্রেসের শোভন চেয়ারের পার পার্সন ভাড়া 405 টাকা। আপনারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে চাইলে চট্টগ্রাম মেইলে যাত্রা করতে পারেন। অপরদিকে আপনারা চাইলে বাসেও যাত্রা করতে পারেন। ঢাকা থেকে সরাসরি আলীকদম বাস চলাচল করে। আপনারা চাইলে ঢাকা থেকে কক্সবাজারগামী বাসেও যাত্রা করতে পারেন। কক্সবাজারগামী বাসে যাত্রা করলে আপনাদেরকে নামতে হবে চকরিয়া বাস স্ট্যান্ড। তো চলুন যাত্রা শুরু করা যাক। ফ্রম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আর এখন বাজে 5টা 27, ঠিক 5টা 25-এ চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাই। এইখানকার সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পাখির শব্দ। শুনতে পাচ্ছেন কিনা জানি না, পাখির কিচিমিচি শব্দ। ভোরে খুব ভালো লাগতেছে। ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাই এবং চট্টগ্রাম পৌঁছে চকরিয়ার উদ্দেশ্যে ট্রেনের টিকিট কেটে ফেলি। ট্রেনের ফেয়ার হচ্ছে 140 টাকা। ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। ট্রেন ছাড়বে 7টায়। আমাদের 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমরা সময়টা নষ্ট না করে সকালে নাস্তাটা সেরে ফেলি। আমাদের ট্রেনটি এখন 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আর আমরা ট্রেনের দিকে যাচ্ছি। যাওয়া যাক, আর আশা করি আমরা সুন্দর কিছু দৃশ্য দেখতে পারবো। সকালের মিষ্টি আলো উকি দিতেই আমাদের ট্রেন কক্সবাজার থেকে ছুটে চলেছে চট্টগ্রামের উদ্দেশ্যে। গ্রামীণ পথ ধরে আমাদেরকে পাড়ি দিতে হবে চকরিয়া পৌঁছাতে 98 কিলোমিটার পথ। তো আশা করছি জার্নিটা বেশ আনন্দদায়ক হবে। ট্রেনটি ঝকঝক শব্দ করে গ্রামীণ সবুজ দিগন্তের মধ্য দিয়ে ছুটে চলেছে চকরিয়ার দিকে। বেশ ভালো লাগতেছে। বাসে গেলে হয়তো এতক্ষণ পৌঁছে যেতাম, বাট এত সুন্দর পরিবেশ, এত সুন্দর প্রকৃতি উপভোগ করতে পারতাম না। ভীষণ ভালো লাগতেছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চকরিয়া পৌঁছে যাব। আপনারা যারা চট্টগ্রাম থেকে কক্সবাজার ভ্রমণ করতে যাচ্ছেন বা ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার ভ্রমণ করতে চাচ্ছেন, তারা টুনা এক্সপ্রেসে সকালে কক্সবাজার এসে সেখান থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী এই ট্রেনে যাত্রা করতে পারেন। যদি না আপনারা পর্যটক বা কক্সবাজার এক্সপ্রেসের ট্রেনের টিকিট না পেয়ে থাকেন, তাহলে আপনারা এই ট্রেনে যাত্রা করতে পারেন। আসলে চট্টগ্রাম থেকে কক্সবাজার পথে যাত্রা করাটা অসাধারণ একটি রেল যাত্রা, কারণ চট্টগ্রাম থেকে কক্সবাজার নতুন লাইনে আপনি ভ্রমণ করলে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, যেখানে দেখতে পাবেন পাহাড়ি সৌন্দর্য এবং গ্রামীণ জীবনধারার একটি জীবনচিত্র। ফাইনালি হচ্ছে আমরা চকরিয়ার রামপুর স্টেশনে এসে পৌঁছেছি। এখন এইখান থেকে হচ্ছে চকরিয়া বাজারে যাব। এইখান থেকে এই অটো দিয়ে যেতে হবে, 15 টাকা করে ভাড়া নেবে। যদি বলি এক্সপিরিয়েন্স কেমন ছিল, এক্সপিরিয়েন্স ভালোই মোটামুটি বলা যায়, যদি প্রকৃতি উপভোগ করার বিষয়টা থাকে। আর যদি টাইমিংয়ের ক্ষেত্রে টাইমিংয়ের কথা বলি, তাহলে খুব বেশি ভালো না, কারণ যদি আমরা বাসে আসতাম তাহলে এতক্ষণ হয়তো পৌঁছে যেতাম। এই
প্রকৃতি দেখতে হলে একটু টাইম নষ্ট করতেই হবে। তো চলুন যাওয়া যাক চকরিয়ার দিকে। চকরিয়া এসে পৌঁছাইছি, আর এখন এনআইডি কার্ড ফটোকপি করে নিয়ে আসলাম। রেজিস্ট্রেশন করতে হবে, চাঁদের গেটে সিরিয়াল দিতে হবে। আর যদি আপনারা এনআইডি কার্ড ফটোকপি করে না নিয়ে আসেন, এখান থেকে করতে পারেন। আর যে এখানে সিরিয়াল দিতে হবে। সরি, আমরা হচ্ছে চাঁদের গাড়ি ম্যানেজ করতে পারি না, কারণ এই প্রিন্ট আউট করতে করতে সব একদম ভুল হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে লেট করতে হবে মিনিমাম হচ্ছে 2 ঘন্টা। আবার এইদিকে হচ্ছে বাস কাউন্টারে আসছি, সেইখানেও সিট শেষ। কী করার, বর্ণাটের উপর বসে যেতে হবে। আর অ্যাডভেঞ্চার পূর্ণ লাইফ এভাবেই যেতে হবে। আমাদের হচ্ছে চকরিয়া থেকে আলীকদম আবাসিক পৌঁছাতে সময় লাগবে 5 থেকে 1.5 ঘন্টা। এর বেশি খুব বেশি সময় লাগার কথা না, যদি রাস্তায় কোনো সমস্যা না হয়। সামনে হচ্ছে আমাদের জিপি ক্যাম্পের প্রথম চেকপোস্ট। এনআইডি কার্ড সাথে না নিয়ে আসলে ভালো চেক করে দেয়। ইয়াংসা চেক পয়েন্ট থেকে আমাদের এনআইডি কার্ডগুলো হচ্ছে এন্ট্রি করে দিয়ে আসলাম। এখন বাসে মানে সবার যেতে হয় না, বাসের যে কয়েকটা গ্রুপ থাকে তাদের মধ্যে থেকে একজন করে গেলেই হয়। আরও 2-1টা গ্রুপের হচ্ছে বাকি আছে, দিয়ে আমরা চকরিয়া থেকে আলীকদম আবাসিক পর্যন্ত আঁকাবাঁকা পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে এবং রোলার কোস্টারের মজা নিতে নিতে আলীকদম আবাসিক এসে পৌঁছাই। এখানে এসে আমরা ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে একটি প্যাকেজ নেই। প্যাকেজে আমাদের 5 বেলার খাবার, টেন্ট এগুলো ইনক্লুড ছিল। প্যাকেজ মূল্য 900 টাকা। তো আপনারাও এসে এখানে প্যাকেজ নিয়ে নিতে পারেন। এবং এখানে এসে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব আলীর গুহার দিকে। আমরা আলীকদম আবাসিকে এসে আমাদের সব কিছু ঠিকঠাক করে আমরা এখন যাচ্ছি আলীর গুহার দিকে। আর এইখানে আলীর গুহার দিকে যাইতেই চেকপোস্ট করে, এইখানে হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড দিয়ে তারপরে হচ্ছে যেতে হয়। তো যাচ্ছি। আমরা হচ্ছে আলীর গুহার দিকে, আলীর পাহাড়ে এখানে চলে আসছি। এখন আলীর গুহার দিকে হাঁটতেছি। এই হচ্ছে শুরুর ট্রেকিং। দৌড়ে যাবা? এইটা হচ্ছে প্রথম স্টেপ। আমাদের টার্গেট হচ্ছে 1 ঘন্টার মধ্যে কভার করতে হবে। এইখানকার সবচেয়ে মজার বিষয় কি বেঞ্জির ভাই জানেন? একটা শীতল হাওয়া পেতেছেন না? হ্যাঁ, এই শীতল হাওয়াটা জিরিপথের আমার সেই লাগে ভাই। দুপাশের যে গা ছমছমে পরিবেশ, এটা আমার ভীষণ ভালো লাগে। আলীর গুহার হচ্ছে 2টা রাস্তা। একটা হচ্ছে এই দিকটা, এটা হচ্ছে বড় সুড়ঙ্গ যেটা, এটা। আর একটা হচ্ছে এই হাতের বাম পাশটা, আর একটা হচ্ছে হাতের ডান পাশটা। হাতের বাম পাশটা হচ্ছে বড় গুহা, আর ডান পাশে হচ্ছে ছোট। যদি স্বাস্থ্য কম থাকে তাহলে হচ্ছে বামেরটা যাওয়া আমি প্রেফার করব। এটা সবচেয়ে বেশি সুন্দর আর কি।
জির ভাই ভয়ে এই পর্যন্ত উঠে আর ভিতরে ঢোকার সাহস করলো না। বেচারা আলীর গুহা অভিযান শেষ করব। আর এটাই হচ্ছে আলুর সুড়ঙ্গর প্রথম ছোট গুহা, যেটা অনেক প্যাক হয়ে গেছে। এই কেউ নাই, একদম শুনশান, শুধু একা আমি। এটা লাস্ট স্টেপ। আগে হচ্ছে আরও ভিতর দিকে যাওয়া যেত, কিন্তু এখন সেটা একটু কষ্টকর, যাওয়া যায় না। এই যে এই দিক দিয়ে যাওয়া যেত, আর আমার ওয়েট এখন একটু বেড়ে গেছে, দ্যাটস ওয়াই আমি আর আজকে এদিকে যেতে চাচ্ছি না। বড় সুড়ঙ্গটা আপনাদেরকে দেখাইতে পারলাম না, দুঃখিত। সকল দোষ হচ্ছে বেনজির ভাইয়ের। সে প্রথম গুহা দেখেই ভয় পাইছে, দ্বিতীয়টাতে স্যার যাবেই না কোনোভাবে। আর আমিও এর আগে গেছিলাম, সেই জন্য আর যাওয়ার ইচ্ছা পোষণ করলাম না। তো এখন সরাসরি যাচ্ছি হচ্ছে আলীকদম আবাসিকে, সেইখানে গিয়ে লাঞ্চ করে রওনা হব মারান্তকের উদ্দেশ্যে। ওকে, আমরা হচ্ছে মারান্তংয়ের ট্রেকিং শুরু করে দিছি। আমরা আলীকদম থেকে, আলীর গুহা থেকে এসে আলীকদম আবাসিকে শাওয়ার নিচ্ছি, লাঞ্চ করছি, রেস্ট নিয়ে এখন যাচ্ছি। যদিও মনে হচ্ছে যে টাইম একটু কিল করে ফেলছি, আর একটু তাড়াতাড়ি আসা উচিত ছিল, না হলে সূর্যটা দেখতে পারবো না। দেখা যাক কোন পর্যন্ত হয়। একজন নিয়ে তো গাড়ি উঠবে না। আচ্ছা, আমি এখন যেদিকে উঠতেছি আমার পাশেই হচ্ছে এইখানকার আদিবাসীদের হচ্ছে গ্রাম। খুব বেশি সংখ্যক পরিবার মনে হয় নাই, আমি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, উঠে তারপর আপনাদের সাথে কথা বলতেছি। বেনজির ভাই এখনো নিচে, দেখি তার কি অবস্থা। এই মুহূর্তে মারান্তংয়ের সানলাইটের বিপরীত পাশে থেকে আপনাদের সাথে কথা বলছি। আমার ঠিক অপোজিটেই সূর্য অস্ত যাচ্ছে। খুব অসাধারণ একটি মুহূর্ত উপভোগ করতেছি। আচ্ছা, আজকে হেঁটে ওঠার কথা ছিল, কিন্তু আমি হেঁটে উঠতে পারি নাই। বেনজির ভাইয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। উনি একটা স্টেপ ওঠার পরে ওনার ঠোঁট একদম লাল হয়ে অবস্থা খুব খারাপ, কারণ একটু ওয়েডি মানুষ, সেই জন্য হেঁটে উঠতে পারি নাই। আমি এর আগে হচ্ছে আমার হেঁটে ওঠার অভিজ্ঞতা আছে, যে কারণে চিন্তা করলাম যে হচ্ছে এখন ওনাকে আমি একা মোটরসাইকেলে পাঠিয়ে দিই, যদি উপরে অসুস্থ হয়ে যায়। সেই জন্যই হচ্ছে দুজনই মোটরসাইকেল নিয়ে উপরে চলে আসছি। আসার পরে হচ্ছে আমাদের টেন্ট রেডি করে ফেললাম। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে বিপরীত পাশে হচ্ছে সূর্যাস্ত দেখতেছি, আর কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত যাবে। খুব সুন্দর লাগতেছে। আজকে প্রচণ্ড হচ্ছে ক্লাউড, কারণ আজকে ফ্রাইডেতে ক্লাউড থাকে, এটাই স্বাভাবিক। দেখতেই পাচ্ছেন অসংখ্য পর্যটক এবং অসংখ্য টেন্ট স্থাপন করা হয়েছে। এই আর সূর্যাস্ত যাচ্ছে, এটার
টাইম ল্যাপস এবং হচ্ছে ট্রেনটার টাইম ল্যাপস, এটা আমার হচ্ছে পেজে দিয়ে দিব অথবা ইনস্টাগ্রামে দিয়ে দিব, চেক দিয়ে নিতে পারেন। তবে কালকে যাওয়ার সময় আমরা মারাংতংয়ের উঠার যে রাস্তাটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এইটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক 1680 ফুট উপরে। সো হাইটে যদি উঠতে চান তাহলে প্রায় 1 ঘন্টা 20 থেকে 1 ঘন্টা 30-এর মতো সময় লাগবে, বা সময় বেঁধে হচ্ছে কারোর জন্য যদি রেস্ট নিয়ে আস্তে আস্তে উঠেন সেক্ষেত্রে 2 ঘন্টাও লাগতে পারে। আচ্ছা, এখানে আরেকটা টুইস্ট, আবিদ ভাই কিন্তু আসছে আমাদের আজকের এই ট্যুরে। আচ্ছা, আবিদ ভাইকে দেখাচ্ছি। ওয়েলকাম, স্বাগতম। Wonderful. সবাই কিন্তু হচ্ছে সূর্য যে ডুবার সুন্দর একটি দৃশ্য, মানে এটা কিন্তু নিজের চোখেও যেরকম বন্দি করতেছে, ক্যামেরার ফ্রেমও কিন্তু সেই রকমভাবেই বন্দি করার চেষ্টা করতেছে। আসলে এই সূর্য ডুবার দৃশ্যটা এটা দেখা মিস করার দুঃসাহস হয়তো বা কারণেই, আমারও সেটা হয় নাই। এটা দেখতে দেখতে নিজের জন্য কিছু ছবি তোলাটাই ভুলে গেছি। এই নিজেকে, নিজের ইনসোলকে হচ্ছে হ্যাপি করাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ট্যুরের মুখ্য বিষয়ই হচ্ছে নিজের হ্যাপিনেসকে আরও গ্রো করা, যেটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে অলমোস্ট, মানে ফাইনালি সূর্য ডুবে গেছে। ওকে, আচ্ছা, আপনাদেরকে তো এখন সূর্য ডুবাটা দেখাইলাম। এখন আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকে আবার ফুল মুন দেখতে পাবো হয়তো। অপোজিট পার্শ্বে হচ্ছে মুন উঠতেছে, আই থিঙ্ক। ওই যে ছোট্ট করে দেখাতে পারতেছি কিনা, আজকে সুন্দর একটি রাত যাবে। আর যেই জন্যই কিন্তু আজকে আমাদের ক্যাম্পেইন করা, কারণ আজকে ফুল মুন পাবো আই থিঙ্ক। কারণ সূর্য ডুবে গেছে, অপোজিট পাশে কিন্তু মুন উঠে গেছে। নিচে কিন্তু ক্যাম্পেইন করা হয়েছে, আর ঠিক উপরে হচ্ছে মন্দির। মন্দিরের এখানে যদিও থাকার অ্যালাউ করে না, কিন্তু আপনি ঘুরতে যেতে পারবেন। ওইখান থেকে ভিউটা আরও সুন্দর লাগে। যদি অ্যালাউ করতো তাহলে সবাই হয়তো বা ওইখানেই থাকতো। পশ্চিম পাশে সূর্য অস্ত গেছে, আর ঠিক পূর্বের আকাশে কিন্তু চাঁদ উঠে পড়েছে। কত সুন্দর দেখাচ্ছে। এখন বাজে 5টা 20, আর এই মুহূর্তে হচ্ছে চাঁদে এত সুন্দর একটি সৌন্দর্য ফুটে উঠেছে। আর যত রাত হবে আজকের চাঁদটা আরও বেশি স্পষ্ট হবে, অনেক অসাধারণ লাগতেছে। হয়তো বা ক্যামেরায় সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এটা একটা ওভারঅল ভিউ মন্দিরের আশেপাশে। ওই পাশে চাঁদ উঠতেছে, আর এই পাশে সূর্যটা অস্ত গেল। সুবহানাল্লাহ, মানে এত সুন্দর। আগে কাপড়টা খুব দোল খেলতো, কিন্তু তাদের জন্য দুর্ভাগ্য যে এখন এটা ভেঙে যাওয়ার কারণে আর এখানে দোল খেতে পারে না। অন্তত পক্ষে কাপলদের জন্য হইলে ওটা রিপেয়ার করা উচিত। যানজটের শহর থেকে নিজেকে স্বস্তি দেওয়ার এই ভ্রমণই হইতে পারে একমাত্র মানে মেডিটেশন আর কি। এর বিপরীতে আসলে কিছু নাই। হচ্ছে বারবিকিউ এর জন্য হচ্ছে কয়লা রেডি করা হচ্ছে, তারপর বারবিকিউ প্রসেস করে রাখা হয়েছে, তারপর বারবিকিউ করা হবে।
মারাংতংয়ে মেঘে ভাসা একটি সকাল উপভোগ করে আমরা চলে যাব মিরেঞ্জা ভ্যালি দেখার উদ্দেশ্যে। আগামী পর্বে আপনাদেরকে জানাবো কিভাবে মারাংতং ঘোরা শেষ করে আপনারা মিরেঞ্জা ভ্যালি ঘুরতে পারেন অথবা আপনারা কক্সবাজার ভ্রমণ করতে পারেন। আগামী পর্বটি দেখতে এবং আমাদের পরবর্তী ভ্রমণগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মিরাজ টাইমসের সাথে থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।